আজকের পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার তালিকা। আমাদের সাথে যুক্ত আছেন ব্যবসায়ী সজীব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আপনাদের দয়া ভালো আছে। শুরুতে আপনার নাম জানতে চাই। আমার নাম মোহাম্মদ মমিনুজ্জামান সজীব। আমি আসিফ বাণিজ্যালয় থেকে বলছি। আচ্ছা, শ্যামবাজারে ব্যবসা করছেন। এই বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট। কেমন বুঝতেছেন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। যাক আলহামদুলিল্লাহ, যেহেতু ভালো লাগতেছে। কিন্তু প্রতিষ্ঠানগুলো কেমন চলছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শহরের বাজার আর গ্রামের বাজার তো একরকম হবে না। না, আচ্ছা, শহর শহর একটা, আর আর হচ্ছে গ্রাম একটা, তাই না? গ্রাম বাজার একদিকে থাকবে, শহর বাজার একদিকে থাকবে। এটাই তো মূল বাজার জি থাকছে। জি জি। কিন্তু যারা ব্যাপারী, এই যে আপনাদের কাছে যে আসে, শুনি যে এই যে আজকের বাজারে শুনেছি অনেকে যারা 52 টাকার পেঁয়াজ কিনে এনেছেন গত কয়েকদিন আগে, সেই পেঁয়াজ এখন মার্কেটে আছে। আছে। কিন্তু এত টাকা দামে কিনলেন, আবার হঠাৎ কমে গেল, আমদানির পর আমদানি বেশি হয়েছিল, বাজার কমছে। এখন আবার আমদানি বাড়ছে। আমদানি কমে গেছে, বাজার বাড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমদামের উপর আমরা ডিপেন্ড হচ্ছে। জি। আমরা আমরা তার মানে কারোর উপর নির্ভরশীল নই, আমদানির পর নির্ভরশীল আমরা। আমদানির উপর নির্ভরশীল। তার মানে আমরা অমুকের উপর ভরসা করে থাকবো যে না, আজকে আপনি বাজার বাড়িয়ে দেন, কালকে আমরা বাড়তি দামে বিক্রি করবো, কোনো সুযোগ নাই। সুযোগ নাই। কোনো সুযোগ নেই। তার মানে আমরা একটু আমদানি রপ্তানির উপর নির্ভরশীল। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্তত এই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারের ক্ষেত্রে আজকের চলমান বাজারে এই রসুন, যেটা ন্যায্য বাজার দামে বিক্রি চলছে, সেটা কত বিক্রি চলছে? আজকে বিক্রি করছি সর্বনিম্ন 65 টাকা, আর সর্বোচ্চ বিক্রি করছি 75 টাকা। আচ্ছা, রসুন। জি, রসুন। রসুনের দাম কত টাকা হলে কৃষকের জন্য ন্যায্য হবে? পশু ন্যায্য আপনার 75, 70, 80 টাকা হলেও ন্যায্য হয়ে যাবে। কারণ রসুনে কৃষক টাকা পাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রসুন কৃষক টাকা পাচ্ছে। গত বছর তো রসুনে কৃষক টাকাই পায় নাই, এখন তা পাচ্ছে। এখন তা পাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি তো, আপনার কাছে কেমন মনে হয় কত হলে ভালো হয় কৃষকদের জন্য? এই ধরেন 75, 80 75 আসলে ভালো হয়। ভালো আচ্ছা, হয়, চলবে কৃষক বাজার। পেঁয়াজ বাজারে কত বিক্রি চলছে? বাজার বিক্রি চলতেছে নিচে 35, উপরে 38 টাকা। আচ্ছা, এই পেঁয়াজের দাম কৃষকের জন্য কত হলে ভালো হয়? আপনার 50। 50। আলুর বাজার কত চলছে? 10 টাকা থেকে 12 টাকা। এটা তো মার্কেটের বাজার না? আর আর আমরা শুনছি আর একটু কম আছে, কিন্তু সেটা তো নিম্ন কোয়ালিটি না। নিম্নমান মানে আসলে মানভেদে দাম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানবে যেহেতু দাম হয়, তাহলে এই কৃষকরা তো দীর্ঘ 1.5 বছর ধরে লড়াই করতেছে আলু নিয়ে, সে দাম কি পাবে? এখন পাবে কিনা আমাদেরকে জানি না, তবে আমদামিটা আমি জানান, মনে করি পাওয়া উচিত। পাওয়া উচিত। কত টাকা? আপনি 25 টাকা থেকে 30 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমরা প্রায় নিউজ শেষ পর্যায়ে আছি। আজকে যে মূল্য তালিকা ছিল, এটা আজকের জন্য ছিল, তাই না? জি মূল্য তালিকা যেটা ছিল, এটা তো আজকের জন্য ছিল। জি, আজকের জন্য। আপনি ব্যবসায়িক সজীব, জি শ্যামবাজার থেকে। জি। আপনার যে কোন জেলা? পাবনা জেলা। তাহলে তো বিখ্যাত না জেলা, পাবনা জেলা। জি। আমরা জানি যে বিখ্যাত একটা জেলা পাবনা জেলা, কারণ পাবনা জেলার পেঁয়াজ ভালো হয়। পাবনা জেলার পেঁয়াজ আশা করা কবে থেকে শুরু হবে? এই টুকটাক আশা ধরছে প্রায়। আশা শুরু হয়েছে। জি। আচ্ছা 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 আচ্ছা, পাবনা জেলার পেঁয়াজের সাথে ফরিদপুর জেলার পেঁয়াজ ম্যাচ খায় না কেন? পাবনার মাটি মোটামাটি, আর ফরিদপুর মাটি ওটা আপনার বেলে মাটি, পাতলা। চিকন মাটি হওয়ার কারণে, আসলে আবহাওয়ার কারণে বা মাটির গুণেই পেঁয়াজ ভালো মন্দ হয়। আচ্ছা, কিন্তু দেশ তো একটাই। দেশ একটা হলে হবে কি, পরিবেশের সাথে ফসলেরই আসে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা, প্রিয় দর্শক। ঢাকা শ্যামবাজার থেকে যে মূল্য তালিকা ছিল, সেটা আপনারা কিন্তু জানতে পেরেছেন। অবশ্যই আপনাদের জেলায় কেমন যাচ্ছে আপনারা অবশ্যই জানাবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন যে শ্রোতা দেখা হচ্ছে। প্রিয় দর্শক, আজকের সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।